উদ্ধার হওয়ার আর যে কোনো রাস্তা নেই। তো পরমেশ্বর পিতা ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা আছে? কিছুই নেই। আমরা যেন সারা জীবন ঈশ্বরের হাত ধরে যেন থাকতে পারি। আর দেখো অনেক দিদি ভাই দাদা ভাইরা কী করে বলো তো, এ ভবন নয় ও ভবন, ও ভবন নয় ও ভবন পাল্টায়। আচ্ছা বলো তো, তোমার একটা সন্তানকে যদি তুমি ফোরে যদি একটা স্কুলে ভর্তি করো, আবার যদি ফোরে পাস করার পর যদি আরেকটা স্কুলে ভর্তি করো, ও ফোরে থাকে না ফাইভে উঠে? কি হয়? ফোরেও থাকেনি, আবার কি করে আরেক ক্লাস নিচুতে ভর্তি হয়, ও কি উপরে উঠে? কিন্তু যদি একটা স্কুলে থাকে 4 থেকে 5, আবার 5 থেকে 6, কারণ এই ভবনে যদি আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা থাকো না, অনেক কিছু তোমরা জানতে পারবে। কিন্তু এ ভবন ও ভবন যদি পাল্টাতে থাকো না, পর নিচে নেমে যাবে, কিন্তু কেউ উপরে উন্নতি হতে পারবে না। কেন বলো? এটা কেন বলো? আমরা কি এই ভবনে যে শিক্ষা পাচ্ছি, এই শিক্ষা কি প্রত্যেক ভবনে পাও? কারণ আমার জীবনে তো 10-12খানা আমি ভবন ঘুরেছি না, এর জন্য এর মর্মগুলো বুঝতে পারছি। আর যদি না এগুলো ঘুরতাম তাহলে আমি জানতে পারতাম না। সত্যি পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ, যে খুব সৌভাগ্য আমার যে এরকম শিক্ষাগুলো পরমেশ্বর পিতা আমাকে যে দিয়েছে আর আমি যে পেয়েছি।